আগে জিজ্ঞেস করে না বলি সাহেব আমার ইমান ঠিক আছে তো? এটার ব্যাপারে কেউ প্রশ্ন করেছেন কোনোদিন যে মৌলানা আমার ইমানটা পরিপূর্ণ আছে, একটু দেখেন তো যাচাই বাছাই করে কি কি করলে ইমান নষ্ট হয়? কোনো মৌলবীকে আপনি জিজ্ঞাসা করেছেন? করেননি। প্রথম শর্ত আগে ইমান ঠিক করো, ইমানকে মজবুত করো, তারপরে তুমি রোজা রাখা স্টাডি করো। তাহলে 1 নম্বর টিপস, ইমান ঠিক করতে হবে। অথচ আমাদের সমাজের ইমানের 12টা বেজে আসে, আর আল্লাহ ওটাই বলছেন ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। অনেক লোক বলবে ইমানদার, আল্লাহ বলছে ওরা ইমানদার নয়, ওরা হলো মুশরিক 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 মুশরিক। কিভাবে তারা মুশরিক হবে শুনে লাও। আমাদের আপনাদেরকে পাথর চাপড়ি আছে গো, বীরভূম ডিস্ট্রিক্টে আছে, এদের নাচা কুদা একবার দেখি, আর যাই না, ছেড়ে দেখি এদের নাচা কুদার স্টাইল, হা হা হায় হারে। কেউ ফিরে না খালি হাতে বাবা তোমার দরবারে, কেউ ফিরে না খালি হাতে বাবা তোমার দরবারে। ও তোর বাবা যদি ন্যাংটা থাকে তোর কপালে কি যে লেখা আছে। এরা আবার বলছে যে ন্যাংটা বাবার কাছে এত মাল আছে না, যা চাইবি তাই পাবি। তা আমি বলছি কি চাইবো, যা মাল তো দেখাই গেছে, এর কাছে আবার কি মাল আছে? ওর কাছে ধন ভান্ডার আছে। আর একটা আবার আছে, ও বাবা এমনই গুণী মুতালায়া লই না পানি, বাবা এত গুণী পেশাব করে লই না পানি। এ বাবার কাছে এত ধন ভান্ডার চাইলে পাওয়া যায়, এ ভণ্ড তোমার বাবা কোনো কিছু তার কাছে না। ও ভণ্ড তোমার বাবা তার কাছে কোনো কিছু না। কত কারিশমা, বলছে যে কাছে যা চাইবি তাই পাবি। এবার বলছে ন্যাংটা হয়ে থাকে, তো ন্যাংটা বাবার অফার পাওয়ার জানো, বলছে এই যখন পেশাব করে তখন ও মুতা পানি লাই না। বাপরে, বিশাল ব্যাপার। তা আমি আবার জিজ্ঞাসা করছি মুতা পানি কেনে লাই না, একটু বলবেন তো, ইতিহাস তো আছে না এমনি লাই না? বলছে আছে ইতিহাস। বলছে এ বাবা এমনই বাবা মুতা পানি লাই না, তার কারণটা শুনে লাও। পানি খরচ করে না, শুনে লাও। এই জন্য করে না, যেদিন আপনার কারবালার ময়দানে হোসেন বলেছিল পানি 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 করে ত্রাহি ত্রাহি করেছিল, তাদের দলবল পানির জন্য ফোরাত নদীকে তারা ঢেকে নিয়েছিল। এটা কেন কেন? তো সেই দিন তারা পানি রাখতো নাতে, তারা পানি পান করতে পায়নি। আর এই জন্য ন্যাংটা বাবা করেছে কি, যে যেখানে হোসেন পানি পেল না, তো আমি ন্যাংটা বাবা ওখানে পানি লাগাবো না। বারে বা কেরামতি, কোনোদিন তুমি পানি লাও না। তো আমি বলছি কেমন তোমার বাবা, তাহলে পাশে ওর পাশে থাকা হয়ে যাবে না? বলছি কেন? এই জন্য থাকা যাবে না, যদি তোমার ন্যাংটা বাবা পেশাব করার পর পানি নাই, তো হাগু করার পর তাহলে কি করে? তখন তো তাহলে পানি লাই না, তো কাছে থাকা যাবে না, গন্ধে টিকা যাবে না, খাতারনাক ব্যাপার। তো জি না, মানুষ পাথর চাপড়ে গিয়ে আপনাদের মালদা ডিস্ট্রিক্টের মহিলারা কেমন জানি না, পাশে আমাদের বীরভূম ডিস্ট্রিক্ট প্রায় মা বোনকে দেখা যায় যাদের পেটে বাচ্চা হয় না, চলে যায় তারা পাথর চাপড়ে দিয়ে, ওখানে গিয়ে তারা সন্তান চায়। কে দিবে? তো আপনার পাথর চাপড়িতে সে বাবা, বাবা আছে ওখানে, চাইলে ওখানে সন্তান পাওয়া যাবে। ওই জন্য ওখানে ওরা বলছে কেউ ফিরে না খালি হাতে বাবা তোমার দরবারে। তখন ওই খাজা বাবারা ওই মেয়েরাকে এক সময় ডেকে নেয়, ডাকার পর বলে তোরা বুকে আয়। তখন মেয়ে বলে যদি না যাই তো ধ্বংস হয়ে যাব। তখন ওই বাবাটা কে কি করে, মেয়েরা আপনার কিনা তার ভয়ে জানে, বাবাকে বুকে জড়িয়ে নেয়। তখন বাবা খালি এরকম করে টাইট করে ধরে, যে পেয়েছি আজকে মৌকা মিলে গেছে, তখন এইভাবে ধরে। তখন এইভাবে ধরতে ধরতে ধরে তারা ঢাকঢোল শুরু করে দেয়, যে বাবাকে যখন ধরেছে, বাবাও কিটকিটা করে ধরেছে, যা আজকে ছাড়া যাবে না। আর এদিকে তো ঢাকঢোল বাজে, কেমন ঢোল বাজে? ঢোল বাজে না, ঢোল বাজে 3-4 রকম কোয়ালিটি আছে। একটা ঢোল আছে ওটা আবার বাজে কেমন করে, এরকম করে, একটা এরকম করে, এরকম দিয়ে, এটা একটা, মানে কয় রকম কোয়ালিটি আছে ওদের।
তারপরে ওখানে গেছে যে আমি তোমায় ভালোবাসি গো বাবা, আর এদিকে চলছে ওইদিকে আর বুকে ধরে লেছে আমি তোমায় ভালোবাসি, আমি তোমায় ভালোবাসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি, তোমার চরণ চুমিতে বাবা তোমার কাছে আসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি, আমি তোমায় ভালোবাসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। আর যে চামচারা বলছে হ্যাঁ 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 চলছে ওদের কেরামতি এদিকে নিলে সব বুঝে যা এবার চলে যা, পেটের বাচ্চা হয়ে যাবে, কি মন্ত্র ফন্ত্র দিল, কি তাবিজ দিল, দিয়ে আবার চলে গেছে। আচ্ছা বলেন বাচ্চা হবে? হবে? এই আকীদা যদি কেউ নেয় যে খাজা বাবা সন্তান দিবেন, তাহলে ওর ঈমান নষ্ট। ঈমান নাই আপনি পরামর্শ করতে পারেন ডাক্তারের কাছে, যারা এগুলো ব্যাপারে জানে ঔষধ, তাদের কাছে পরামর্শ নিতে পারেন। আল্লাহ ওষুধের ব্যাপারে হালাল করেছেন, এগুলো আপনি অন্বেষণ করবেন ডাক্তারের মাধ্যমে, কিংবা যারা আপনার কিনা এবার পারদর্শী তাদের ব্যাপারে। কিন্তু খবরদার খাজা বাবার কাছে নয়, দাদা বাবার কাছে নয়। সন্তান যদি চাইতে হয় কার কাছে চাইতে হবে বলেন? আল্লাহর কাছে। ওটা আমার আল্লাহ বলছেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা আও ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমার হাতে রাজত্ব, আসমান জমিনের রাজত্ব আমি আল্লাহ, আমি হচ্ছি মালিক, আমি যেটা চাই সেটা হয়, যেটা চাই না সেটা হয় নাই। আমি আল্লাহ যাকে আপনার কিনা কন্যা সন্তান দেই, কাউকে আবার পুত্র সন্তান দান করি, আমি আল্লাহ কাউকে আবার পুত্র কন্যা উভয় দান করি, আবার আল্লাহ কাউকে আমি বাঁঝা করে দিই। ও মা বোন, তুমি যদি সারা পৃথিবী ঘুরে যদি সন্তান চাও, আল্লাহ যদি তোমাকে না দেয়, তোমার ক্ষমতা নাই তুমি সন্তান বের করতে পারবে। আর যদি এগুলো ধোকায় পড়ে গেলা ভণ্ড, তোমার টাকা লুটে খাবে কিন্তু তোমার পেটে সন্তান আসবে না। তুমি চেষ্টা চালাবে, ডাক্তার দেখাবে, আল্লাহর কাছে সাহায্য নেবে, আল্লাহর কাছে দোয়া করবে, রব্বি হাবলি মিনাস সালিহিন। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম চেয়েছেন, 84 বছর বয়সে সন্তান পেয়েছে। বুড়িয়ে যাওয়ার পর নবী যদি এত বয়স্ক প্রাপ্ত ইসমাইলকে পায়, আমরা তো সাধারণ মানুষ, আপনি শুধু আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আপনাকে দেবে। যদি আল্লাহ ইচ্ছা হয়, যদি তোমার নসিবে থাকে সন্তান পাবে, নচেত তোমাকে বন্ধা হয়ে জীবন যাপন করতে হবে। তো 1 নাম্বার ঈমান ঠিক করা লাগবে। যতক্ষণ পর্যন্ত ঈমান মজবুত না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার কোনো কাজে আসবে না, রোজা রেখে কোনো লাভ হবে না, রোজা রেখে কোনো লাভ হবে না। তাহলে 1 নাম্বার কি বললাম? অনেক ইমানের ব্যাপারে বলতে গেলে চ্যাপ্টার অনেক লেগে যাবে। তো নাম্বার 1 ইমান মজবুত করা লাগবে। আবার ইমান আনরে কালেমা পড়িয়া পশ্চিমে তাকাইয়া দেখো বেলা যাই ডুবিয়া, আবার ইমান আনরে, আবার ইমান আনরে কালেমা পড়িয়া পশ্চিমে তাকাইয়া দেখো বেলা যাই ডুবিয়া, আবার ঈমান আনরে। শিরকি আর কুফরিতে সমাজটা আজ ভরা, নানান তরিকাতে মানুষ ব্যস্ত দিশে হারা। শিরকি আর কুফরিতে সমাজটা আজ ভরা, নানান তরিকাতে মানুষ ব্যস্ত দিশে হারা। ওরে যে যার পথে চললে মানে, যে যার পথে চললে মানে কোরআন হাদিস ছাড়িয়া, আবার ঈমান আনরে কালেমা পড়িয়া পশ্চিমে তাকাইয়া দেখো বেলা যাই ডুবিয়া, আবার ঈমান আনরে, আবার ঈমান আনরে কালেমা পড়িয়া পশ্চিমে তাকাইয়া দেখো বেলা যাই ডুবিয়া, আবার ঈমান আনরে। মাঠে ঘাটে ইন্টারনেটে ধর্মের প্রচার বেশ, সবাই এখন ধার্মিক সাজে আমলে
নাইলেন। মাঠে ঘাটে ইন্টারনেটে ধর্মের প্রচার বেশ, সবাই এখন ধার্মিক সাজে আমলে নাইলে। আরে যে নানান পথে চললে মানে, আরে যে যার পথে চললে মানে, নাতে হয় ছাড়িয়া আবার ঈমান আনো রে। কালেমা পড়িয়া পশ্চিমে তাকাইয়া দেখো বেলা যায় ডুবিয়া, আবার ঈমান আনো রে, আবার ঈমান আনো রে। কালেমা পড়িয়া পশ্চিমে তাকাইয়া দেখো বেলা যায় ডুবিয়া, আবার ঈমান আনো রে। তাহলে প্রথম নম্বর ঈমান ঠিক করা লাগবে। বিশ্বনবী বলছেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যারা আপনার ঈমান এবং নিয়ত এর শর্ত নিয়ে যারা রোজা রাখবে, আল্লাহ তাআলা তাদের পূর্ববর্তী যত পাপ আছে, আল্লাহ সমস্ত পাপ আল্লাহ ক্ষমা করে দিবে। বলেন সুবহানাল্লাহ। ওই সন্তুষ্ট হলেন না? যদি আপনি নিয়াত এবং ঈমান